হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপের হালুয়া। যারা আগে পেঁপের হালুয়া খেয়েছেন তাদের কাছে অনেক ভালো লাগবে, আর যারা খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। তৈরি করাটা অনেক সহজ আর খেতে অনেক ভালো লাগে। যারা মোরব্বা পছন্দ করে তাদের কাছে এই রেসিপিটাও খুবই ভালো লাগবে। আমরা বাজার থেকে যে টুটি ফ্রুটি এনে খাই, টুটি ফ্রুটিও তৈরি করা হয় এই পেঁপে দিয়ে। আজকে আমরা কাঁচা পেঁপে ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা পাকা পেঁপে ব্যবহার করতে পারেন। ভিডিওটা একদম স্কিপ না করে দেখবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা কড়াইতে ঘি নিয়ে নিয়েছি। ঘির পরিবর্তে আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন, কিন্তু যে কোনো হালুয়াতে ঘি ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো হয়। এখন কিন্তু এটা বেশি পুড়ে ফেলা যাবে না, পুড়ে ফেললে ঘ্রাণটা চলে যাবে। আমরা কিন্তু শেষ পর্যায়েও আবারও ঘি ব্যবহার করব। যেহেতু হালুয়া তাই এই পর্যায়ে একটু ঘি বেশিই লাগবে। যারা পায়েস তৈরি করতে চান তারা ঘির পরিবর্তে বাটার ইউজ করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন আমি এর ভিতরে এলাচ এবং তেজপাতা এবং দারচিনি দিয়ে দিচ্ছি, কিছুটা লংও দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে বাটার দিয়ে তৈরি অনেক বেশি ফ্লেভারফুল একটা ঘিয়ের রেসিপি আছে। বাজার থেকে আনা ঘি কিছুদিন রেখে দিলেই যে ঘ্রাণটা সেটা চলে যায়, কিন্তু আমি যে ঘিটা তৈরি করেছি সেটার ফ্লেভারটা অনেক দিন ভালো থাকে, আর যে কোনো কিছুতে দিলেই টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর ঘি কিন্তু বাটার থেকেই তৈরি হয়। এখন আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা পেঁপে। এই পেঁপেটা হালকা একটু পেকে গিয়েছিল, তেমন না, জাস্ট হালকা। বেশি পাকা পেঁপে এখানে ব্যবহার করা যাবে না, হালকা জাস্ট কালার এসেছিল। এই পেঁপেটাকে আমি ভালো করে কোনো কিছু ছাড়া সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া যাবে না, যেহেতু এটা হালুয়া তাই। ঘিয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিব। আপনাদের যদি রেসিপি রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি চান তাহলে আমার গ্রুপের সাথে অ্যাড হতে পারেন, তাহলে আমি ওখানে বেশি অ্যাক্টিভ থাকি। হালুয়া মানে হচ্ছে নাড়ানাড়ি, আর এই হালুয়াটাও এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে তৈরি করতে হবে। আপনারা চাইলে হালুয়াটাকে কিছুটা ব্লেন্ড করে এখানে মিক্স করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ লংয়ের গুঁড়া দিয়ে দিয়েছি। লং আমি একটার মতন দিয়েছিলাম, এখানে গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এখন হাতলটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। দেখুন এখানে কত সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে, ব্লেন্ড করার প্রয়োজন পড়ে না। আর হালুয়া যতটা নেড়ে চেড়ে তৈরি করা হয় ততটাই টেস্ট বেড়ে যায়। আপনারা অবশ্যই প্রসেসটা ফলো করে করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকগুলো কেক রিলেটেড রেসিপির মাঝখানে একটা হালুয়া রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। আপনারা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে, আর আপনারা আমার থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে প্লিজ জানাবেন। একটা জিনিস বলতে চাই, আপনারা হালুয়া তৈরির ক্ষেত্রে লো হিটে রাখবেন অথবা লো টু মিডিয়ামে রাখবেন, আর কিছুক্ষণ পরপরে নেড়ে দেবেন। হালুয়া যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এখন আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। হালুয়া মানে কি একদম চকচকে একটা ভাব চলে আসবে, তাই না? তো আমরা কিন্তু ধাপে ধাপে এখানে ঘি ব্যবহার করব। যেহেতু ঘিয়ের ফ্লেভারটা রান্না করার সাথে সাথে চলে যায়, তাই এখানে ধাপে ধাপে মিক্স করতে হবে। আর লাস্টের যে ফ্লেভারটা হবে সেটা অনেক বেশি জোস থাকবে। আমি এখন যে তেজপাতা তারপর দারচিনি ছিল সব কিছু যতটুকু সম্ভব তুলে ফেলবো। হালুয়া তৈরির সময়টা এক একজনের এক এক রকম লাগতে পারে। যারা হাই হিটে তৈরি করছেন, অনবরত নাড়ছেন, তাদের একরকম সময় লাগতে পারে। যারা মিডিয়াম হিটে তাদের একরকম সময় লাগতে পারে। কিন্তু আমি বলবো আপনারা মিডিয়াম হিটে এটাকে রান্না করবেন, না হলে দেখা যাবে নিচ দিয়ে হঠাৎ করে পুড়ে গিয়েছে। আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে এটাতে কিন্তু চিনি দিয়ে দেবো। এখনও কিন্তু চিনি দেওয়া হয়নি। আমি এখানে কিছুটা ব্রাউন সুগার আর কিছুটা নর্মাল সুগার মিক্স করে দিয়ে দিচ্ছি। এটা নেসেসারি না যে আপনাদের ব্রাউন সুগারই দিতে হবে, কালারটা একটু ডিপ আনার জন্য আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করেছি। আর পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেহেতু এখন শীতকাল তাই সবজিগুলো অনেক বেশি ফ্রেশ থাকে। এই টাইমে আপনারা বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করে দেখতে পারেন, যেমন গাজরের হালুয়া, পেঁপের হালুয়া। এই হালুয়াগুলো খেতে অনেক ভালো লাগে।
আমার চ্যানেলে একটা গাজরের হালুয়ার রেসিপি রয়েছে। ওই গাজরের হালুয়াটা অনেক বেশি জোস, আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। আর আজকে যে হালুয়াটা তৈরি করেছি এটা একবার হলেও তৈরি করবেন। আশা করি আপনারা যারা হালুয়া পছন্দ করেন তাদের সবার এটা ভালো লাগবে। হালুয়াটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট পর্যায়ে একটু ঘি দিয়ে নিব। ঘিটা দিয়ে সামান্য পরিমাণ আবার কুক করে নিব, যাতে পুরা এই হালুয়াটা আপনারা এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন। যেহেতু এই হালুয়াতে প্রচুর পরিমাণে ঘি রয়েছে, তাই এই হালুয়াটা অনেক দিন ভালো থাকবে। আর আশা করি আজকের যে হালুয়াটার রেসিপি সেটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে সবসময় হাজির হব। আপনারা আমার থেকে কেমন ভিডিও দেখতে চান প্লিজ আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।